ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমরা মাঠের জমি। এদিন পেছনে পটল গাছ, দেখেন পাটের গাছ, তারপরে আপনারা দেখেন এখানে পেছনে আপনার কলা গাছ। এখানে আমি মাঠের ভোগে আছি বলতে গেলে আপনার চলে। তো আমি আপনাদেরকে যে ভিডিও দেখাবো, সেই ভিডিওটা হচ্ছে আমরা মাঠে তো চাষ করি, চাষ করার পরে আমরা হাঁপে যাই। সে হাঁপে যাওয়ার পরে আমরা কি করি না করি সেটাই বলবো। তো চলুন ভিডিও দেখেন আমার পেছনে কল, দেখেন কলেরই, দেখেন কলে আপনার জমিতে সবাই পানি খায়। এখানে কলে পানি উঠছে, অবশ্যই পানিটা এখন নাই খাও। এখানে পানি বেড়াচ্ছে, আপনারা দেখতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের মাঠে জমিতে একটা করে কল থাকার পরে বা আমাদের একটা যদি গাছ থাকে, সেই গাছ থেকে আমরা কি সাহায্য পাই বা কি আমাদের উপকার হয় এটাই বলবো। তো আপনার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করুন। তো বলবো আপনাকে, আমাদের এই যে মাঠের ফাঁকে যদি আপনার কল যদি দেন, কল লাগিয়ে দেন, আপনার অতিরিক্ত সোয়াব হবে বা আপনি নেকি পাবেন, এটা 1 নম্বর। আর দ্বিতীয়ত, এই যে ধরুন আপনার পটল গাছে আপনার বীজ দেওয়ার জন্য পানি লাগে, সেই পানি কল থেকে টিপিয়ে আপনি সেই করে বীজটা গুলে বীজ দিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে আপনার এই যে মাঠে আমরা অতিরিক্ত সব জমিতে চাষ করার ফলে আমরা চাষ করে অতিরিক্ত হাঁপিয়ে যাই, সেই জন্য আমাদের জমিতে কলের ভিতরে পানি থাকে, সেই পানি খেতে হয়। দ্বিতীয়ত দেখুন কি কারণে আপনার মানুষের জল খাবে বা পানি খাবে। দেখুন এসবগুলো পাট গাছ, আমাদের এখানে পাট কাটা শুরু করে দিয়েছে। আজকে আপনার 25 তারিখ 7 মাস 2024 সাল শুরু করে দিয়েছে। দেখুন এসব পাট কাটার জন্য আপনার জল খাবার মানুষের প্রয়োজন হবে, হাঁপে যাবে, এই জন্য জল খাবে ওখানে যেয়ে। জন্য বললাম যে কলের পাশে আমাদের গাছ প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার অতিরিক্ত গরম লাগার পরে বা আপনার জল খাবার, যেটা আপনি খাবার খাবেন কাজ করার পরে, সেই গাছতলায় রোদে ছায়া থাকবে, সেখানে যে আপনি খাবার খাবেন। তো আমি সেই গাছটা দেখাবো, চলুন। তার সাথে কলও আছে ওখানে। দেখুন আমি এখানে ঘর আছে, পাম্প, আপনার গঙ্গা থেকে পানি তুলেই হয়। আমি যে গাছের কথা বললাম, এই ধরুন সেই গাছ, এই গাছটা হচ্ছে আপনার কদম গাছ। একটা কদম আছে, এখানে আমরা গাছের ছায়াতে বসি। তো চলুন দেখাবো সেই গাছটা। দেখুন সেই গাছ, সম্ভবত এই গাছের বয়স আপনার কিছু না হলেও 5 থেকে 6 বছর বয়স হবে মনে হয়। এই গাছ আমরা করি, গাছের কাছে এসে জল খাবার খাওয়ার জন্য আমরা আশ্রয় নিই। তারপরে আপনি দেখুন ওখানে কল আছে, এখানে আরেকটা কল, এই দেখেন কল একটা, এখানে আমরা পানি খাই। দ্বিতীয় কল হচ্ছে এটা আপনার, এই কল থেকে আমরা পানি খাই, এখানে দেখাবো। থেকে আপনার 4 নম্বর কারণ হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খরা বাঁশ, এখানে একটা আছে। তারপরে এখানে একটা আপনার সূর্যের জন্য বসে যাচ্ছেন, দেখেন এটা গেল বাঁশ, দেখতে পাচ্ছেন আপনার, দেখেন এটা। এখানে চলুন আমি দেখাবো, আমি নিচে দিয়ে গঙ্গা। 4 নম্বর কারণ সেটা বলবো। কারণ হচ্ছে আপনার এই দেখুন এখানে অল্প অল্প একটু পানি আছে। দেখেন গেল বাতরাজ, আমরা এইসব জায়গাতে সব আমরা পানি হয়, পানি থেকে এটা হচ্ছে ওগুলা পাট। দেখেন পারে গেল পাট, সব মানুষের পাট কাটার পরে এখানে গঙ্গা, এটা আমাদের গঙ্গায়। দেখেন এটা হচ্ছে খরা, মাছ ধরার জন্য। এবার তো পানি নেই, একবারে শুকনো, এই জন্য পানি কিছু বুঝতে পারছেন। এখানে অল্প একটু আছে, এখানে আপনার পাট জাগ দেয়, পাট বুহিলে আসার পরে এখানে জাগ দেয়। জাগ দেওয়ার পরে আপনার অনেক সব সারি মনীষ থাকে। এখানে মনীষে আপনার জল খাওয়ার জন্য তো আপনার পানি প্রয়োজন হয়। তো ওখানে যে আপনার সব ওই কল থেকে যে সব বোতল ভরাতে করে পানি নিয়ে এসে আমরা এখানে সব পানি খাই বা খাবার খাই। কল দেখাবো বন্ধু, সেই কলটা দেখুন, ওই দেখুন ওই সামনে আসতে সেই কলটা। এখানে আপনার একটা রাস্তার কল আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কল।
এই যে এখানে মানুষে পানি খেয়েছে, পানি দেখতে পাওয়া যাচ্ছে আপনার। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে আমার এই ভিডিওটি থেকে আপনারা কি বুঝতে পারলেন? এটাই যে আমাদের একটা পাড়ার মধ্যে বা এলাকার মধ্যে যদি একটা গাছ যদি সুরক্ষিত বড় গাছ যদি থাকে বা একটা কল থাকে পানি খাওয়ার জন্য, ওতে থেকে আপনাদের যত মাঠের জমিতে কাজ করার জন্য শ্রমিক আসবে, সবাই বাচ্চা কাচ্চা সব জিনিস ওইখানে হয়তো দেখতে পাবেন না, ছাগল চড়াচ্ছে একটা মানুষ। এখানে আমরা সব কাজ করতে এসে সেই কল থেকে পানি খাই বা সেই গাছ থেকে আমরা গাছের কাছে যেয়ে আশ্রয় নিই। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।